এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশে আমরা চাঁদাবাজি দখলবাজি চাই না, বললেন মিজানুর রহমান আজহারী। জানাবো ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সীমান্ত স্কয়ারে 159 ভরি সোনা চুরি, গ্রেপ্তার 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ আওয়ামী লীগ। খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেল স্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল বাংলাদেশ আওয়ামী লীগ লেখা। স্থানীয়রা জানিয়েছেন, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশ প্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৈশ প্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলাদেশ আওয়ামী লীগ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। দেশে আমরা চাঁদাবাজি দখলবাজি চাই না, বললেন মিজানুর রহমান আজহারী। বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশে আমরা চাঁদাবাজি দখলবাজি চাই না, এদেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজি আমরা চাই না। মিজানুর রহমান আজহারী বলেন, আমরা দেখেছি ক্ষমতায় যখন পালাবদল হয় তখন এক সরকার যায় আরেক সরকার আসে, তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিন্তু জানতে পারি না। প্রতিটি দলের ভিতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি, তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ। এ সময় আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। রাজনৈতিক দল প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা বলেন, আমাদের শপথ নেওয়ার সময় এসেছে, নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করব না, সব সময় দেশের পক্ষে থাকব। যশোরের মাহফিলের একটি বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এই কথাগুলো ছিল খুবই সাধারণ, যে কথাগুলো আমরা জেনারেলি বলি সেগুলোকে জেনারেলি নিবেন। এই জাতীয় বার্তা যখন আমরা দিই তখন যদি বলেই রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। আমি একজন মুফাসসিরে কোরআন, এর বাইরে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে। ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি। সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, এমন একটি ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে, কিভাবে হবে, সে বিষয়ে সরকার, বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলছে, সংস্কার মূলত হবে জাতীয় সংসদের মাধ্যমে। আর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের কিছু পদক্ষেপ আগে নেওয়া হলেও তা সংসদের অনুমোদন সাপেক্ষে বৈধতা পাবে। এই কারণে দলটি সংসদ নির্বাচন আগে করার দাবি তুলেছে। এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটি। বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমমনা কয়েকটি সংগঠন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে। ইউনিয়ন পরিষদ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান গত বৃহস্পতিবার সরকারের জন্য অন্য 3 প্রভাবশালী উপদেষ্টাকে যুক্ত করে একটি ফেসবুক পোস্ট দেন। দুটি প্রশ্ন জুড়ে দিয়ে করা ওই পোস্টে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। দলীয় প্রতীকবিহীন প্রার্থীদের নিয়ে এসব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের আপত্তির সুযোগ কোথায়? স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া একদলীয় শাসন থেকে মুক্তির জন্য অন্য কোনো উপায় আছে কি? অন্য যে 3 উপদেষ্টাকে ফেসবুক পোস্টে যুক্ত করা হয়েছে তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তথ্য মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ও আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল।
এর আগে প্রধান উপদেষ্টা গত বুধবার ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারকে জানান, সরকার জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি একই সঙ্গে নিচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়। বিএনপি নেতৃত্ব মনে করছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নিতে সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো। বিএনপি নেতাদের অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল হয়। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে। 8ই জানুয়ারি করা এই পোস্টে বলা হয়, দুই আপা মুক্ত এই প্রথম বাংলাদেশ। ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেই দিনই তা বিএনপি জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে। এমনটি মনে করছে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে 5ই আগস্ট দিল্লি চলে যান, আর খালেদা জিয়া 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিএনপি নেতারা মনে করছেন এই পোস্টে সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতা দুরভিসন্ধি স্পষ্ট করে দিয়েছে। এই মহলগুলো খালেদা জিয়াকে দেশের বাইরে রেখেও সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায়। দলটির কয়েকজন নেতা বলছেন, প্রেক্ষাপট ও কারণ ভিন্ন হলেও দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা এখন দেশের বাইরে এমন অবস্থায় দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টের সঙ্গে 2007-2008 সালের সেনা সমর্থিত সরকারের কুশীলবদের -2 ফর্মুলার মিল রয়েছে। তখন দুই নেত্রীকেই রাজনীতির বাইরে রাখার জন্য প্রকাশ্যে আনা হলেও আসলে তা ছিল খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ নিষ্কণ্ঠ করা। সরকারের একটি প্রভাবশালী সংস্কার মাধ্যমে প্রবল চাপ দিয়েও খালেদাকে তখন বিদেশে পাঠানো যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা গতকাল আজকের পত্রিকাকে বলেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে এ লেখা দেখার পর আমরা মিডিয়া সেলে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে বিএনপির কৌশল কি হতে পারে সে বিষয়টি টানা আলোচনা আসছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বিভিন্ন বৈঠকে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা তো বিরোধিতা করলাম, তারপরও করে ফেললে সেটার পরিণতি দেশের মানুষ দেখবে, দেশের মানুষ ঠিক করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে ঝুঁকি আছে এমনটি উল্লেখ করে তিনি বলেন, এটা আগে করার কোনো অর্থ হয় না, এজন্য যে অন্তর্বর্তী সরকারের জনগণের ম্যান্ডেট নেই। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এসে